নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মানসী হোম ডায়েরি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দেখুন বন্ধুরা, সকাল সকাল আমি আজকে ছাদে উঠে এসেছি। প্রকৃতিটা এত সুন্দর, বৃষ্টি ভেজা ভেজা গাছগুলি মনে হচ্ছে সবাই নিজেদের মধ্যে কথা বলছে। খুবই সুন্দর লাগছে দেখতে, তাই সেই দৃশ্যটা আমি আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নিচ্ছি। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এসেছি। আমার ছাদে একটা ছোট্ট বাগান আছে। সে বাগানের পরিচর্যা আমি খুব ভালো করতে পারি না। গাছগুলোর অবস্থা এখন একটু খারাপ হয়ে আছে বৃষ্টিতে। এবার দেখুন, এই ফুলটা খুব সুন্দর হয়, কিন্তু বৃষ্টিতে ফুলটা খারাপ হয়ে গিয়েছে। এই গাছগুলো অনেক দিনের পুরনো। এইবার দেখুন, আমি ছাদ থেকে নিচে চলে এসেছি। এই যে আমার সোনু আর মনু জানলায় বসে আছে। ওদের প্রত্যেক দিনের এটা রুটিন। সকালবেলায় জানলা খুললেই ওরা ওখানে এসে বসে পড়ে আর চুপ করে বসে থাকে, কিন্তু যেই আমার বরকে দেখে অমনি ওরা ভীষণ চিৎকার চেঁচামেচি করতে লাগে। তারপরে ওদেরকে মাছ দেওয়া হয়। ওরা মাছ ছাড়া আর অন্য কিছু কিন্তু খায় না বন্ধুরা। ওরা মাছ নেয়, নিয়ে ওই দেখুন নিচে নেমে গিয়েছে, লাফ মেরে নিচে নেমে গেল। এবার ওখানে বসে বসে ওরা মাছটা খাবে, খেয়ে আবার ঠিক জানলায় উঠে পড়বে। কিছুক্ষণ সময় লাগবে, ওখানে বসে খাবে, আবার সঙ্গে সঙ্গে জানলায় উঠে পড়বে। এইটা আমাদের নিত্যদিনের ব্যাপার। এই যে উঠে আবার বসে আছে, বসে হাত চাটছে, পা চাটছে, কী করছে তার ঠিক নেই। ওরা প্রত্যেক দিন এইভাবেই ওখানে বসে থাকে। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। চা হয়ে গিয়েছে, আমার চা ফুটছে। এবার সকালে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে তারপরে সংসারের যা কাজ সেগুলোতে লেগে পড়ব। রান্না বাকি আছে এখনও। এবার চাগুলো কাপে ঢেলে নিচ্ছি। কাপে ঢেলে আমরা খেয়ে নেব। চা খেয়ে একদম চলে যাব সবজির দিকে। সবজিগুলো কেটে নেব, কেটে রান্না বসিয়ে দেবো। এই যে এরা সারাক্ষণ দেখুন সব সময় এরকম ম্যাও 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 করে যায়। আমরা যা খাই একটু করে ওদেরকে ওরমভাবে দিই, জানলা দিয়ে খাই, ইচ্ছে হলে না ইচ্ছে হলে খাই না। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার সবজিগুলো সব কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্না বসিয়ে দেব। আপনাদের সঙ্গে আজকে আমি রেসিপিটা শেয়ার করছি না, আজকে এমনি আমি রান্নাগুলো দেখাচ্ছি, কি কি রান্না করছি। এখানে দেখুন সব সবজি কেটে নিয়েছি। সবজি কাটার ফাঁকে ফাঁকে আমি আরও সংসারের বেশ কিছু কাজ করে নিয়েছি, কারণ আজকে হাতে একটু সময় পেয়েছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে সবজি দিয়ে সংসারের যত কোটো কাটা ছিল, যে কটা পেরেছি, মাঝে মধ্যে একবার করে ধুয়েছি, ধুয়ে রেখেছি, কারণ এগুলোতে আবার আমাকে ধুয়ে মুছে এগুলোতে আবার আমাকে সব জিনিসগুলো ঢুকিয়ে নিতে হবে। তা না হলে হচ্ছে না, সময় পাচ্ছি না। আজকে একটু সময় পেয়েছি। তো এই যে দেখুন, সারাক্ষণ এইভাবেই বসে থাকে। এখন মনে হয় 11:30 মতন বাজছে। ওরা সেই ভোর 5টার সময় আসে, একইভাবে ওখানে বসে থাকে। মাঝে মধ্যে একটু আমরা কিছু খেতে দিই, ওই খেতেই যদি ইচ্ছে হয় খাই, তা না হলে চলে যাই, আবার আসে। ভাত এদিকে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা দেখুন ফুটছে বন্ধুরা। আপনারা আবার এত বড় হাঁড়ি দেখে আশ্চর্য হবেন না, কারণ আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে এদিক ওদিক চলে যাই। তো এবার যেহেতু বড় হাঁড়ি, সেহেতু আমার ভাতটা উপচে পড়ে যায় না, সেই কারণে আমার এত বড় হাঁড়ি নেওয়া। ইন্ডাকশানে আমি এই হাঁড়িটাতেই ভাত করি। হাঁড়ির অনেক নিচে ভাত থাকে, কিন্তু আমার এটাই সুবিধা হয়। এদিকে কথা বলতে বলতে দেখুন আমার সবজিটা মোটামুটি রান্না হয়ে এসেছে। অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে আমি একটু করলা ভেজে নিচ্ছি। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমার রান্না কমপ্লিট। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কী কী রান্না করেছি। গরম ভাত, এখানে করলা ভাজা, আর ওই যে আপনাদের দেখালাম সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে মাছের ঝোল। এখন আমার বর খেয়ে
ডিউটি বেরোবে, ওকে আমি খেতে দিয়ে দেবো। এবার ও খেয়ে চলে গিয়েছে। আরও অনেক কাজ টাজ ছিল করে নিয়ে এখন বন্ধুরা সন্ধেবেলা আমি মুদিখানার দোকান থেকে জিনিসগুলো অনেক দিন হলো, মোটামুটি 5-6 দিন হলো নিয়ে আসা হয়েছে, কিন্তু আমার সময়ের অভাবে এগুলো আমি ঢেলে উঠতে পারছি না। তাই আজকে ভেবেছি এগুলো আমি করবই। কিছুটা এদিক ওদিক যেগুলো প্রয়োজন ছিল বের করে নিয়েছি, আর এগুলো বেশ কয়েকদিন থেকে এইভাবেই পড়ে আছে। তাই সন্ধেবেলায় আর কোনো দিকে না তাকিয়ে আমি এগুলো নিয়ে পড়ে গেলাম। এবার এইগুলো একটা এক করে আমি কৌটোতে ঢেলে নেব। দেখুন সব জিনিসপত্র আমার কৌটো নিয়ে বসে পড়েছি, কৌটো নিয়ে চলে এসেছি। এবার এগুলো সব এক এক করে ঢালবো, তাহলে আমার একটা অনেক বড় কাজ হবে। আমি এইটা বেশ কয়েকদিন থেকে ফেলে রেখেছি, আমি কিছুতেই সময় করে উঠতে পারছি না। তাই আজকে আমি ভেবেছি যে এগুলো আমি আজকে করবই, তাতে আমার যাই হোক, যে সময় না পেলেও এগুলোকে আমি সময় বের করে আমাকে এগুলো করতেই হবে। সেই জন্য তড়িঘড়ি করে এগুলো নিয়ে আমি লেগে পড়েছি। এইগুলো হয়ে গেলে তারপরে আমি আবার রাত্রে রান্নার দিকে যাব। তো এখন এগুলো আমি ঢেলে নিচ্ছি, এক এক করে সুন্দর করে ঢেলে নিচ্ছি সব কৌটোগুলোতে। আর এই যে এই কৌটোটা দেখছেন বন্ধুরা, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। তো এই কৌটোটাই একসঙ্গে 4 রকমের জিনিস ধরে। তো কৌটোটা আমার বেশ সুবিধারই লাগে। যে চিড়ে নিয়েছিলাম, চিড়েটাকে ঢেলে নিলাম। এবার চিনিটা নেওয়া হয়েছে অনেকটা। চিনিটা এটা আমার 2 মাসের চিনি, আমি একবারেই নিয়ে নিয়েছি। তো চিনিটাও ঢেলে নিলাম। চিনিটা ঢেলে নিয়ে এবার কিছুটা কাজুটা একটা কৌটোতে ঢেলে নিলাম। কাজু কিশমিশ আমার মোটামুটি কাজ হয়ে এসেছে। এবার আমি এগুলো সব যেখানকার জায়গা সেখানে রেখে দেবো। গরম মশলাটা ঢালা বাকি আছে। আমি গোটা গরম মশলা নিয়ে নিই, ওটাকে পরে মিক্সিতে আমি গুঁড়ো করে একটা কৌটোতে রেখে দিই। ওই গরম মশলাটা খেতেই আমার বেশি ভালো লাগে। আমি বাজারের ওই কেনা গরম মশলাটা খুবই কম খাই। এবার দেখুন যা যা ছিল প্যাকেটে, কিছু জিনিস সবটা ঢালিনি, এগুলো ঢুকিয়ে রাখলাম। এই যে কিছু মশলাগুলো আছে, মশলার প্যাকেটগুলো আমি ঢুকিয়ে রাখলাম। এই যে বাসন মাজার জন্য বেশ কিছু সাবান নেওয়া হয়েছে, সাবানগুলো বাইরে রেখে আমি মশলাপাতি যেগুলো নিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব এইগুলো আমি কৌটোটার মধ্যে একবারে ভরে রাখলাম। দিয়ে এবার এগুলো আমি যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। ব্যাস, আজকের মতন আমার কাজ শেষ।